৯ নম্বর এলাকা থেকে একজন সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিল যে এখানে একটা গরু অসুস্থ হয়েছে, এখানে ফায়ার সার্ভিস স্যাররা এসেছে। আর ইনচার্জের সঙ্গে আমি কথা বলে তখন এর সঙ্গে সঙ্গে আমি যত সম্ভব তাড়াতাড়ি আসার জন্য আমি চেষ্টা করেছি। এখানে কিছু কিছু ওষুধ দেওয়া হয়েছে। কালকে হসপিটাল যখন সকালে খুলবে 10টা সাড়ে 10টার মধ্যে, তখনই আবার এখানে ডাক্তারবাবুকে নিয়ে আবার দেখা হবে। স্যালাইন যদি লাগে স্যালাইন দেওয়া হবে, বিভিন্ন রকমের সাহায্য যতটুকু পারা যায় পশু হাসপাতাল থেকে সাহায্য করা হবে। কতদিন ধরে এরকম এটা পড়ে আছে এরকম অবস্থায়? আমি সাধারণত শুনেছি এলাকাবাসী থেকে 2-3 দিন ধরে এখানে এরকম ওই ধান ক্ষেতের মধ্যে খেতে এসে ওইটা পড়ে গেল। পরে দেখলাম যে এখানে মোটামুটি সিরিয়াসই অবস্থা ছিল। তখন একটু ঘাড় তুলেই আছে, মোটামুটি কালকে সকালে বাদ বাকিটা দেখা যাবে। এখান থেকে যে জায়গাতে পড়ে আছে মহাদেবটা, এখান থেকে প্রায় কয়েকশো মিটার দূরে আপনাদের পশু হাসপাতাল এবং তার পাশে কিছু বাড়িঘর আছে, বা তাদের কাছ থেকে কোনো ধরনের আপনাদের কাছে এরকম ধরনের কোনো কমপ্লেন গিয়েছিল কি যে এখানে আছে কি? না, আমি কোনো এলাকাবাসী থেকে কোনো কমপ্লেন পাইনি, কারণ আমাকে রাত্রেবেলা এক সাংবাদিক ভাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো। আনন্দনগরের সাংবাদিক ভাই, উনি আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ইনচার্জের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম। এখানে এসে দেখলাম ফায়ার সার্ভিসে আছে, এলাকাবাসীর অনেক লোকজন এখানে জড়ো হলো। এখানে খাদ্যের ব্যবস্থা করলো, ওষুধের ব্যবস্থা তো হলো। আর কালকে যখন সকাল হবে 10টা সাড়ে 10টার মধ্যে আমি আবার চলে আসবো এখানে দেখার জন্য। যতটুকু পারা যায় আনন্দনগর পশু হাসপাতাল থেকে আমি সাহায্য করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বর্মন, আমি একজন ভ্রাম্যমাণ গোকৃত্রিমের একজন কর্মী। কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পাইছি যে আনন্দনগর 9 নম্বর পাড়া গোসাইর বাড়ির সামনে একটা গরু, যেটাকে আমরা মহাদেব বলি, গরুটা প্রায় 3 দিন ধরে এই ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো আমরা এই সংবাদটা পাওয়ার পর আমি এবং ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এবং গরুটাকে উঠিয়ে তারপর একটু ইয়ের মধ্যে নিলাম এবং সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ যারা কৃত্রিম গোপ্রজনন যারা কর্মী আছে ওনাদেরকেও আমরা ফোন করেছি, ওনারা এসছে এবং এখানে চিকিৎসা চলছে।